নিজে তো ওই 28 টাকার পাউচ খেয়ে তো থরথর থরথর করে কথা বলছে, দাঁত বেরাচ্ছে না কথা বলতে গিয়ে। আর তোর মতন বেজন্মার ব্যাটার থেকে কি আমরা কি জানতে চাইবো নাকি কে কোন জন্মের ব্যাটা না ব্যাটা? হ্যাঁ, এদেরকে মানে কি বলবো না, এদেরকে বলার ভাষা নেই। একজন সাংসদ, একজন আইনজীবী সুলভ এরম কথাবার্তা, তাহলে জনগণরা কি শিখবে? ওদের দলের কর্মীরা কি শিখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও যদি ছাগল হয় তাকে তুই তাহলে রাম ছাগল, ঠিক আছে? চুরি জোচ্চুরি ঝাপ্পা করে যেতেনি যে ওনার কথাই উত্তর দেবে, ঠিক আছে? ও তো চুরি করে ছাপ্পা মেরে জিতে। তাহলে এসআইআর নাম শুনে উনি বলছিলেন কেন একটাও এসআইআর হতে দেব না, মুখের অঙ্গভঙ্গ দেখিয়ে বলছিলেন কেন? জনগণ বুঝুক এবারে কাকে ভোট দিয়েছে। লোকের ঘরে তো বাচ্চাদের তো একটা রূপোর পায়ের তলাও জোটে না, এটা রূপোর চেনও জোটে না। আমার নিজেরা একটা রূপোর চেন দেখুন গলায় নেই, আর এদের রূপোর তরোয়াল চলে আসছে। ব্যারাকপুরের সাংসদের বর্তমানে কেন ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাথা ব্যথা কিসের? মাধ্যমিক পাস কি নিয়ে পাস না পাস আপনার জেনে দরকার নেই। ওদের যে দুর্নীতির রাস্তার যে কাটা হলেন আমাদের এলওপি, আমাদের বিরোধী দলনেতা, দুর্নীতি চোখে চোখ রেখে কথা বলে আমাদের বিরোধী দলনেতা, সেইটা ওনার গায়ে চড় বড়িয়ে উঠছে। প্রতিবাদের লড়াইয়ের কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার পড়ে না, প্রতিবাদের ভাষার কোনো মাধ্যমিকের কে ফার্স্ট ডিভিশন কে থার্ড ডিভিশনের যোগ্যতা দরকার পড়ে না। সে সঠিক কথা বলে, চাকরি বিক্রি করেছে, যারা যোগ্য তাদের চাকরি চলে গেল, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আপনার এখন দরকার পড়ে গেছে বিরোধী দলনেতার, মানে উনি মাধ্যমিকে কি ডিভিশনে পাস, এটাই যথেষ্ট। আপনি তাহলে শুনবো না কা, যদি দুর্যোধন হয়ে থাকে তাহলে আপনি শুনবো না কা? আপনার তো চোখ নাক মুখ তো সবই কাটা, আপনি তো সততার মানে দেখতে পান না। দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এদের, মানে শুধু বিজেপি গেলেই দেখতে পাই, আরও যারা দল আছে তাদেরকে দেখতে পায়। নারীদের এই শীতের সিঁদুরটা রক্ষা করেছেন হোম মিনিস্টার, তার আপনি পদত্যাগের দাবি করছেন? শীতের সিঁদুর দেখে দেখে যাদেরকে খুন করেছিল, যাও জাকার মোদিকে বলো, সেই যোগ্য জবাব হোম মিনিস্টার আমাদের দিয়েছেন। আমাদের বাংলার নারীর সম্মান রক্ষা করেছেন, ভারতের নারী ইজ্জত সম্মান রক্ষা করেছেন, সেখানে আপনি বলছেন যে পদত্যাগের দাবি চাই। আমরা শত তপস্যা করে এরকম একজন হোম মিনিস্টার পেয়েছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। কী বলবো, হাস্যকর কথা। একজন মানে জ্ঞানেশ কুমারকে উনি বলছেন যে ওটা ওনার কথাগুলো আপনি ওনার অফিসে গিয়ে বলুন না, দেখা যাক কে কাকে ভ্যানিশ করে 26শে নির্বাচনে আমরা দেখতে পারবো। দিদি বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা গুজরাট থেকে গাঁজা ফাজা খেয়ে এসেছে, যা ইচ্ছা তাই বলছে। অমিত শাহকে গাঁজাখোর বলছেন, সিদ্ধিখোর বলছেন, কি বলবেন? আরে মহাদেব তো স্বয়ং মানে পুজোতে তো লাগে, মহাদেবের পুজোতে তো লাগে যে উক্তিটি উনি করেছেন, কিন্তু কোথাও কিন্তু আমাদের লেখা নেই যে 28 টাকার পাউচ। উনি যদি গুজরাট থেকে যদি ওই খেয়ে যদি থাকে, আজ অবধি কেউ বলতে পারলেন না, উনিই বললেন, তো উনি তো তাহলে 28 টাকার পাউচ খেয়েছিলেন। উনি 28 টাকার পাউচ খেয়ে কথাগুলো বলেছেন একদম। রাত্রিবেলায় মনে হয় গোয়াবাটি, লাল জল, নীল জল খেয়েছে, না খেয়েছে, সকালবেলায় হ্যাং হয়ে সকালবেলায় 28 টাকার পাউচ খেয়ে কথাগুলো বলেছেন। কার সম্বন্ধে বলছেন? হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সম্বন্ধে বলছেন, গুজরাটের কথা নয়। উনি দেশের, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে আপনি এরম কটূক্তি করছেন। আপনার থেকে মানে শিখতে হবে কে গাঁজা পাতা খেয়ে এসেছে, কে ভাং পাতা খেয়ে এসেছে। আপনি তো একটা রেজিস্টার্ড মাতাল আপনি একটা, সবাই জানে। আপনার দুপেক না খেলে হাত পা কাঁপে, থরথর করে কথা বলেন। আবার বলছেন কি এরা আইনজীবী না বেআইনজীবী নিয়ে পড়াশোনা করেছে গো? হ্যাঁ, এরা আইনজীবী সুলভ কথাবার্তা, বেআইনজীবী নিয়ে এরা পড়াশোনা করেছে। উনি একজন বেআইনজীবী, উনি একজন রেজিস্টার্ড মাতাল। বুড়ো বয়সে ভীমরুতি জেগেছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে গাঁজা পাতা ভাং পাতা খেয়ে এসেছে, আর গোটা দেশ একেবারে মানে চোখে সর্ষে ফুল দেখছে। যা ইচ্ছা তাই বলছে। আরে গাঁজা ফাজা খেয়ে এসে যা ইচ্ছে তাই বলেছে না, সেটা ভারতের ওপারে পাকিস্তানে খেলা দেখিয়ে দিয়েছে, অপারেশন সিঁদুর, দেখেছেন তো? তাকে নিয়ে আপনি বলতে এসছেন। যোগ্য জবাব কেমনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে বাপকা বেটা উত্তর দিয়েছিল অপারেশন সিঁদুর হিসাবে? হ্যাঁ, তাকে বলছে দেশের মানে গাঁজা পাতা ভাং পাতাকে, নিজে তো ওই 28 টাকার পাউচ খেয়ে তো থরথর করে কথা বলছে, দাঁত বেরাচ্ছে না কথা বলতে গিয়ে। হ্যাঁ, বলছি কল্যাণ ব্যানার্জি তো রাহুল সিনহাকেও কটূক্তি করেছেন। উনি রাহুল সিনহাকে বলছেন তুই প্রমাণ কর তুই এক বাপের বেটা। আরে তুই নিজে প্রমাণ কর না তুই ক বাপের বেটা।
রাইলসিনা কি প্রমাণ করবে? সেটা তো এসআইআর ফর্মে দেখা গেছে। আর তোর মতন বেজন্মার ব্যাটার থেকে কি আমরা কি জানতে চাইবো নাকি কে কোন জন্মের ব্যাটা না ব্যাটা? হ্যাঁ, এদেরকে মানে কি বলবো না, এদেরকে বলার ভাষা নেই। একজন সাংসদ, একজন আইনজীবী সুলভ এরম কথাবার্তা, তাহলে জনগণরা কি শিখবে? ওদের দলের কর্মীরা কি শিখবে? ঠিক করেছে, ওই জন্য মহুয়া মুখের মধ্যে হলুদ গরম জল ছিটিয়ে দিয়েছে। উনি তো বলছে অভিষেকের গায়ে হাত দিয়ে দেখা পশ্চিমবঙ্গ জ্বলবে। কেন কেন বাড়ি থেকে বেরোতে পারবে না রাহুল সিনহা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কেন হাত দেবে? কেন হাত দেবে? কি করেছে উনি? কি করেছেন উনি যে ওনার গায়ে হাত দিতে যাব? উনি ওনার কাজ করে যাচ্ছে। ওনার মতন তো মানে বুড়ো ভাম নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার মতন তো ভীমরতি মার্কা কথা বলে না। ওনার গায়ে কেন হাত দিতে যাব? বাড়ি থেকে বেরাতে পারবে না বাবা, মানে পুরো রাস্তাটার মালিকানা কিনে রেখে দিয়েছে। কি বলবো, এদেরকে নিয়ে কোনো কথাবার্তা বলা যায় না। উনি রাহুল সিনহাকে উদ্দেশ্য করে বলছেন যে 18 বার হেরেছে, একটা মানে একটা ছাগল একখানা। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কটূক্তি করছে। ও যদি ছাগল হয় থাকে তুই তাহলে রাম ছাগল, ঠিক আছে? তুই তাহলে রাম ছাগল, রেজিস্টার্ড মাতাল। ও 28 টাকার পাউচ খেয়ে ওসব ঢঙের কথাবার্তা বলছে। কেন ওর কথায় আমি উত্তর দেব না? আমি নিজের মুখের ভাষা খারাপ করব না। ও 28 টাকার পাউচ খেয়ে ও উল্টো পাল্টা বকবে, ওর দায়িত্ব কি পাবলিকের নাকি? ওনার কথায় যোগ্য উত্তর দিতে হবে। ও মাতালদের কথায় আমরা কান দিই না। উনি সাদা মুখে এসে কথা বলবেন, তখন ওনার কথায় উত্তর দেওয়া হবে। রাহুল সিনহা হলো একজন মানে ভদ্রলোক, একজন সঠিক রাজনীতিবিদ। ওনার মতন চুরি জোচ্চুরি ঝাপ্পা করে যেতেনি যে ওনার কথাই উত্তর দেবে, ঠিক আছে? ও তো চুরি করে ছাপ্পা মেরে জিতেছে। তাহলে এসআইআর নাম শুনে উনি বলছিলেন কেন একটাও এসআইআর হতে দেব না, মুখের অঙ্গভঙ্গ দেখিয়ে বলছিলেন কেন? এদের কথাই আমরা কান দেব না। আমরা দায়িত্ব নিয়ে নেই কে কোথায় 28 টাকার পাউচ খেয়ে কথা বলবে, কে কোথায় বাংলা খেয়ে কথা বলবে। আমি এদের কথায় উত্তর দেব না। দিদি বলছি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের যে মিলন মেলাতে কাজল শেখকে 2.5 কেজি রূপোর তলোয়ার উপহার দেওয়া হলো, কি বলবে এই বিষয়ে? কার টাকায় দিয়েছে? জনগণের টাকায়, পাবলিকের ট্যাক্সের টাকায়। হসপিটালে একটা তুলো পাওয়া যাচ্ছে না, একটা যোগ্য ওষুধ পাওয়া যাচ্ছে না, আর এইগুলো। জনগণ বুঝুক এবারে কাকে ভোট দিয়েছে। লোকের ঘরে তো বাচ্চাদের তো একটা রূপোর পায়ের তরাও জোটে না, এটা রূপোর চেনও জোটে না। আমার নিজেরা একটা রূপোর চেন দেখুন গলায় নেই, আর এদের রূপোর তরোয়াল চলে আসছে। কি বলবো, এদেরকে লজ্জা নেই, মানে লজ্জার ভাষা নেই। জনগণের টাকায় না নয় ছয় করছে। দিদি বলছি, সাংসদ পার্থ ভৌমিক উনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। বলছেন আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখান, আপনি কত পেয়েছেন, 3rd ডিভিশন না কি পেয়েছেন দেখাতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন। রাজনীতিতে কি শিক্ষাগত যোগ্যতা কে কত পেয়েছে সেটার উত্তর কি আপনাকে দিতে হবে? উনি তো পার্থ চ্যাটার্জি বাবুর কাছে তো যাননি যে আমাকে একটা স্কুলের শিক্ষকের চাকরি দিন। তাহলে মানে ব্যারাকপুরের সাংসদের বর্তমানে কেন ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মাথা ব্যথা কিসের? মাধ্যমিক পাস কি নিয়ে পাস না পাস আপনার জেনে দরকার নেই। আসলে ওদের যে দুর্নীতির রাস্তার যে কাটা হলেন আমাদের এলওপি, আমাদের বিরোধী দলনেতা, দুর্নীতির চোখে চোখ রেখে কথা বলে আমাদের বিরোধী দলনেতা, সেইটা ওনার গায়ে চড় বড়িয়ে উঠছে। প্রতিবাদের লড়াইয়ের কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার পড়ে না। প্রতিবাদের ভাষার কোনো মাধ্যমিকের কে 1st ডিভিশন কে 3rd ডিভিশনের যোগ্যতা দরকার পড়ে না। সে সঠিক কথা বলে, সে হিন্দুদের হয়ে কথা বলে। সে হিন্দুদের কেন, যারা রাষ্ট্রবাদী মুসলিম তাদের হয়ে কথা বলে, যারা মানবতার কথা বলে, তার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা পড়ে না। মাধ্যমিক পাস মাধ্যমিক পাস আপনাকে দেখাতে যাবে কেন? আপনার থেকে কি কেউ জানতে চেয়েছে যে আপনি কতটা যোগ্যতা পাস? তাহলে বাংলাতে হলো আমরা শিক্ষা চাই, চাকরি চাই। আপনার শিক্ষামন্ত্রীকে গিয়ে বলেননি কেন কী জন্য উনি জেল খেটে এলেন? চাকরি বিক্রি করেছে, যারা যোগ্য তাদের চাকরি চলে গেল, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। আপনার এখন দরকার পড়ে গেছে বিরোধী দলনেতার মানে উনি মাধ্যমিকে কি ডিভিশনে পাস, এটাই যথেষ্ট। কেন পাস হলে কি আপনি কি শিক্ষা কি আরও 10টা দিয়ে দেবেন নাকি? যারা যোগ্য তাদেরও তো চাকরি খেয়ে নিয়েছে আপনার দলের,
তাহলে বিরোধী দলনেতার যোগ্যতা নিয়ে দরকার নেই। আর উনি কি এমন খারাপ ভাষা কথা বলেছেন, ওনার দলের খারাপ ভাষা থেকে তো আপনার দলের হেডমিস্টার তো কি হিন্দিতে চুল বলেছিল যে আমি চুলের মুখ্যমন্ত্রী, সেটা অবশ্য হিন্দিতে। আমি এই না ওই না, নানা রকম মাননীয় প্রিন্সিপালের ওনার তো মুখে ভাষা বেরিয়ে যায়। মুখ্যমন্ত্রী তো বলছেন, অমিত শাহকে উদ্দেশ্য করে বলছেন যে ভোট এলেই দুঃশাসন আর দুর্যোধনরা চলে আসে, তাহলে উনি কি শকুনি মামাদের সঙ্গে লড়তে হবে। লড়ছেন কোথায়? আপনারা তো লড়ছেন তো চুরি চোরি দিয়েতে, ছাপ্পাতে লড়ছেন। আর আপনি তাহলে শুনপনাকা, যদি দুর্যোধন হয়ে থাকে তাহলে আপনি শুনপনাকা। আপনার তো চোখ নাক মুখ তো সবই কাটা, আপনি তো সততার মানে দেখতে পান না। দুর্নীতির বিরুদ্ধে লড়ছে এদের মানে শুধু বিজেপি গেলেই দেখতে পায়, আরও যারা দল আছে তাদেরকে দেখতে পায় না। আর বিজেপি হলো ওই আপনাদের মতন ঢপের চপে সর্বভারতীয় দল নয়, বিজেপি হলো সত্যিকারেই মানে একটা ওয়ার্ল্ডের বিগ টিম, দেশের একটা দল। এটা সে যখন ইচ্ছা যেতেই পারে। বাংলাটি আপনার নিজের কেনা নাকি? হোম মিনিস্টারের পদত্যাগের দাবি করছেন ও বাবা, হাস্যকর হাস্যকর। এই দাবিটা আপনি দিল্লিতে গিয়ে করুন। দিল্লিতে গেলে তো বিড়ালের মতন ম্যাও 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 করেন, আর এখন হোম মিনিস্টারের পদত্যাগের দাবি করছেন। কী জন্য? কী জন্য? হোম মিনিস্টার দেখিয়ে দিয়েছে বুকের পাটা কেমনি আছে। অপারেশন সিঁদুর গোটা ভারতের কাছে যেটা সম্মান রক্ষা করেছে, এই যেমন নারীদের এই শীতের সিঁদুরটা রক্ষা করেছে হোম মিনিস্টার, তার আপনি পদত্যাগের দাবি করছেন। শীতের সিঁদুর দেখে দেখে যাদেরকে খুন করেছিল, যাও জাকার মোদিকে বলো, সেই যোগ্য জবাব হোম মিনিস্টার আমাদের দিয়েছেন। আমাদের বাংলার নারীর সম্মান রক্ষা করেছেন, ভারতের নারী ইজ্জত সম্মান রক্ষা করেছেন। সেখানে আপনি বলছেন যে পদত্যাগের দাবি চাই। আমরা শত তপস্যা করে এরকম একজন হোম মিনিস্টার পেয়েছি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। আপনি তো নিজে বাংলার তো আপনি পুলিশ মন্ত্রী, তার জায়গায় আপনি কি প্রশাসন আপনার ব্যর্থ? তাহলে দিদি, এসআইআর আবহে যে 60 জনের মৃত্যু হয়েছে তাকে নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে দায়ী করছে পুরোপুরি। আর তিনি জ্ঞানেশ কুমারকে বলছে, জ্ঞানেশ কুমার জানে না বাংলার মানুষ আপনাদের ভ্যানিশ করে দেবে। কি বলবো, হাস্যকর কথা। একজন মানে জ্ঞানেশ কুমারকে উনি বলছেন যে ওটা ওনার কথাগুলো আপনি ওনার অফিসে গিয়ে বলুন না, দেখা যাক কে কাকে ভ্যানিশ করে। 26শে নির্বাচনে আমরা দেখতে পারবো। আসলে ওনাদের কাছে তো উনি সপাটে চড় খেয়েছেন, ব্যর্থ হয়েছেন, এখন ওই জন্য মিডিয়ার সামনে উল্টোপাল্টা বকর বকর করছে।